আসলে আমরা বিএনপি করি, বিএনপি আমাদের পরিবার, বিএনপি আমাদের পরিবার। আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্রের পতাকা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথমে তার করছিল, পরে তার ওই তার দলকে ভাঙিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। আমি ৭৬ সাল থেকে যখন জাতীয় গঠন করে তখন থেকে আমি এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম। এখন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত দলের সাথে প্রথম থেকে অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের মুরব্বী সাহেব ছিলেন, ভালো ছিলেন, ভালো মুরব্বী ছিলেন আমাদের। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার যে সুযোগটা আমরা পেয়েছি তাদেরকে আমি স্মরণ করছি। আমাদের চট্টগ্রাম ছাত্র দলের ওয়াসিম ছাত্র নেতা এবং রংপুরের আবু সাহেব যে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা ৫ তারিখ আমরা অর্জন করেছি। যারা শহীদ হয়েছেন এবং তারা হাসপাতালে ভর্তি আছেন সবার জন্য আমরা দোয়া করতেছি এবং সবাইকে যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে। এখানে আপনারা জানেন এই মুসলিম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের জন্য এখানে সর্ববৃহৎ শক্তি ছিল। আমার মনে হয় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করছে তখন আমার ৯০% ধানের শীষের পক্ষে ছিল। আজকে আমরা ১৬ বছর যাই আমরা এখানে ধানের শীষের এবং বিএনপির কথা আমরা বলতে পারি। আপনারা জানেন আমাদেরকে এখানে আমি নাম বলতে আমি দ্বিধা করি না। এই ১৬ বছর আমাদেরকে আলী আফসার আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। এইখানে ধানের শীষের প্রতীকের যারা এখানে দল করত, বিএনপি করত, তাদেরকে কথা বলতে চায়। এমনকি আমরা এই দল গঠন করার জন্য বিএনপি কমিটি গঠন করার জন্য আমরা এখানে আমার মনে হয় ১০-১২ উপরে আমরা এখানে এসেছি। এই নাসির ভাই, সুমন ভাই আরও যারা এখানে আছেন তাদের সাথে আমরা এখানে যোগাযোগ করেছি। রাস্তা সবার সাথে যোগাযোগ করে আমরা করেছি। বিশ্ব কাউকে সভাপতির পদ এবং সচিবের পদ দেওয়ার মতো আমরা লোক সংগ্রহ করতে পারি। অনেক দিন আসার পর তারপর আমরা অনেক কষ্ট করে আমরা এখানে আমাদের এরশাদ সাহেবকে আমরা সভাপতি করছিলাম, নাসিরুদ্দিন ভাইকে আমরা সিনিয়র সভাপতি করে আমরা এখানে একটা আমরা গঠন করছিলাম। অনেক শহর ভাই কেউ যেত না, আমাদের সাথে দেখা করতো না, অনেক কষ্ট আমরা পেয়েছি। যাক আজকে আমাদের 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৫ তারিখ আমাদেরকে স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, কথা বলার জন্য শক্তি দিয়েছে। আমরা এখন দলের কথা আমরা বলতে পারতেছি। যারা আমাদের সাথে জুলুম অত্যাচার জবরদস্তি করছে আমাদের উপর কেস দিয়ে আমার ৮টা কেস, প্রতি সপ্তাহে ৭ দিন আমরা শহরে যেতে হয়। আপনারা জানেন গাড়ি এখানে দাঁড়িয়ে থাকতো, গাড়ি নিয়ে আমরা শহরে যেতাম প্রতি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে ৬ দিন আমরা শহরে যেতাম। আমাদেরকে অনেক টর্চারে অনেক কষ্ট পেয়েছি। আর যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন শক্তি দিয়েছে, আমাদেরকে একটা সুযোগ দিয়েছে কথা বলার জন্য। যারা কষ্ট দিয়েছে তারা আজকে জুলুমের একটা সীমা আছে। আপনি যত জুলুম করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজ একদিন দেখবে, ২ দিন দেখবে, ৩ দিন দেখবে, ১ সপ্তাহ দেখবে, ১ বছর দেখবে, ১০ বছর দেখবে। এইভাবে আল্লাহ তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে ভালো হওয়ার জন্য। কিন্তু দেখতেছে তারা তাদের অনেক সুযোগ দেওয়ার পরও তারা সঠিক পথে আসে না। সেই জন্য তাদেরকে এমনভাবে বিদায় করছে, ইউনিয়নের একজন কর্মীও
আমার মনে হয় ইউনিয়নে এখন এখন নাই, সুষ্ঠুভাবে তারা বসবাস করতে পারতেছে না, তারা চলে গিয়েছে। কি জন্য গিয়েছে? তারা পাপ করছে। কিন্তু আমরা আমরা তাদের এত কষ্ট দেওয়ার পরও আমরা ইউনিয়ন থেকে আমরা টিকেট করে আমরা ছিলাম, কারণ আমরা তাদের মতো জুলুম করি।